দর্শক দেখছেন বাংলাদেশের খবর এবং সঙ্গে আছি আমি ফারিয়া আহমেদ তন্নি। এই মুহূর্তে আপনাদের সবাইকে সরাসরি যুক্ত করেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে। রমজান মাস কিন্তু প্রায় শেষের দিকে, এখন পর্যন্ত জমে উঠে আছে পুরান ঢাকার ইফতার বাজার। আজকে বৃষ্টির দিনেও কিন্তু একেবারেই কমতি নেই পুরান ঢাকার এই ইফতার বিক্রির দিকে। এখন পর্যন্ত কিন্তু তারা একইভাবে ইফতার বিক্রি করে যাচ্ছে। বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভরা নিয়ে যায় এবং একই সাথে শিক্ষিত খাসির যে ব্যাপারটি, সবকিছু মিলিয়ে যেন জমে উঠেছে পুরান ঢাকার এই ইফতার বাজার। আজকে সরাসরি দেখাচ্ছি আপনাদেরকে। এখানে রয়েছে শিক্ষিত খাসি, যেটা কিনা প্রতিদিন কত কেজি করে বিক্রি হচ্ছে? 50 কেজি আল্লাহর রহমতে আমাদের বিক্রি আছে। কত করে বিক্রি করতেছে? 800 টাকা পার পিস। 800 টাকা পার পিস 50 কেজি বিক্রি হচ্ছে। একটা লেগ পিসে কত কেজি থাকে? একটা হচ্ছে আপনার 600 গ্রাম থাকে। 600 গ্রাম। কয় ঘন্টার মধ্যে বিক্রি করে শেষ করে ফেলেন? আপনারা আসরে আজানের আগে আল্লাহর রহমতে শেষ হয়ে যায়। কবে থেকে শুরু করলেন এই ইফতার বেচাকেনা? এটা আমার ভাই আজকে 40 বছর ধরে বিক্রি করছে। তার বাপে বিক্রি করছে, তার দাদা বিক্রি করছে। ঠিক আছে, 40 বছর ধরে আমার বাইরে বিক্রি করতে আছে। দর্শক দেখছিলেন এই খাসির লেগ পিসটি, যেটা কিনা মুখে আসে তারাই খাবেন শিক্ষিত খাসি। দর্শক দেখছেন এখানে কিন্তু যে বড় বাপের পোলায় খায় এবং একই সাথে খাসির যে লেগ পিস, সেটি কিন্তু প্রতিদিন তারা দাবি করছেন যে 50 কেজি উপরে তাদের। হ্যাঁ, এবং হচ্ছে তারা প্রতিদিন না 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 অবশ্যই আপনারা দাবি করছেন এবং এটা সঠিক। আমরা সরে জমিনে এসেও এখানে দেখছি যে একটার পর একটা কিন্তু তারা বিক্রি করে যাচ্ছে। আচ্ছা কাকা, একটু বলেন একটু বেশি মনে হচ্ছে কিনা? না না, 800 টাকা পার প্রতি লেগ আমরা পার পিস বিক্রি করছি। 600 গ্রাম কাঁচা মাংস আছে এটার ভিতরে। আল্লাহর রহমতে আমাদের বেচা কিনা ভালো। যে বছর ভাইরাল দেখলে তা না, পূর্ব আমলেতে যা আনতেছি তাই বেচতেছি। আর হ্যাঁ, আমরা আমাদের ঐতিহ্য ব্যবসায়ী হলো এইটা। আপনার লেগ পিস বাসায়ও করা পারবেন। এটা 12টা আইটেম, 12টা মশলা দিয়ে তৈরি হয়। বড় বাপের পোলা যেটা ব্রিটিশ পিরিয়ডে বিক্রি হয়েছে, তারে আবার ঘি কা আর 12 মশালা। जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। এ হ্যাঁ শেখ চিরা কা ভর্তা। বাংলাদেশ হওয়ার পর এটার নাম হয়েছে বড় বাপের পোলায় খায়। শেখ চিরা কা ভর্তা। जो भी नहीं खाएगा वो भी फंसताएगा। এ হ্যাঁ শেখ চিরা কা ভর্তা। এটা পাকিস্তান পিরিয়ডে বিক্রি হয়েছে এইভাবে। 12টা আইটেমের মধ্যে 12টা আইটেম চিকেন আছে, ডাল আছে, চিরা আছে, ঘি আছে, মগজ আছে, কলিজি আছে, খাসির কিমা আছে, খাসির কলিজি আছে। গরু ভি বাদে হিন্দু মুসলিম খ্রিস্টান অনেক জাতি ধর্মীয় লোক খায়, তো তার জন্য এটার মধ্যে বড় বাপের পোলার মধ্যে গরু মিক্স হয় না। আচ্ছা, ওই পাশের দোকানে বলছে তারাও 50 কেজি বিক্রি করছেন। আসলে এটা কি সত্যি কিনা? মানে সবাই আপনারা মানে জানছেন তাই বিক্রি হয়ে যাচ্ছে? হ্যাঁ ঠিক আছে, আমি বলতেছি। ওর পাশের দোকানে যে বলতেছে 50 কেজি বিক্রি করে, উনার শ্রেণীতে কি 50 কেজি মাল আছে? আপনার তাল্লায় চোখ দিছে, শিক্ষিত যোগ্যতা আছে। আমার শ্রেণীটার দিকে তাকাইলে দেখা যাবে কতটি মাল আছে, আর ওর শ্রেণীতে তাকাইলে তো বোঝা যায় কতটুকু পরিমাণের মাল। আচ্ছা, কাকার কাছে একটু জানতে চাই, প্রতিদিনই কি এই খাসিকে হচ্ছে স্কুলের মাঠে রাইখা আসেন কিনা? প্রতিদিনই কি স্কুল মাঠে রাইখা আসেন কিনা? হ্যাঁ, আমার রহমতুল্লাহ স্কুলের মধ্যে এখনো 10-12টা বাঁধা আছে। আমি এটা পালি। প্রতিদিন কয়টা খাসি আপনারা হচ্ছে এখানে বিক্রি করছেন? আনেন কয়টা? 50 কেজির মতন পরিমাণ। হ্যাঁ, 50 কেজি। দর্শক দেখছিলেন পুরান ঢাকার চক বাজারের যে ঐতিহ্যবাহী ইফতার বাজার, সেখান থেকে কিন্তু আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি, যেখানে খাসির লেগ পিস প্রতিদিন তারা 50 কেজি করে বিক্রি করছেন এবং তারা বিভিন্ন সুরে নানান রকম ভাবে কিন্তু রসালো ভাবে কিন্তু তারা সব ক্রেতাদেরকে ডাকছেন এবং একই সাথে বিক্রি করছেন। এবং একই সাথে বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভরা নিয়ে যায়। 12 পদের মশলা এবং 12 পদের আইটেম মিশিয়ে কিন্তু তারা সেই প্রাচীন সময় থেকে কিন্তু তারা এই পুরান ঢাকার ইফতার বিক্রি করে যাচ্ছে। তবে পাশাপাশি দুইটি দোকানে কিন্তু তারা দুইটি দোকানে কিন্তু দাবি করছেন যে তারা 50 কেজি করে বিক্রি করছেন। ভাইয়া, পুরান ঢাকাতেই থাকেন? না, আমি নয়াবাজার বাবুবাজারে থাকি। আচ্ছা, এই যে পুরান ঢাকার ইফতার বাজার কেমন লাগে? এটা উৎসব মুখর পরিবেশ। আপনার বাৎসরিক একটা জাঁকজমকমূলক একটা ইফতার বাজার, অনেক সুন্দর। এটা বছরে মিলে থাকে। অনেক জায়গা দূর দূরান্ত থেকে এখানে মানুষ ইফতার কিনতে আসে। এটা অনেক বড় বাজার আর কি। চক বাজারের নাম করা, ঐতিহ্যবাহী, 1000 বছর আগের।
1000 বছর বলতে কি 100 বছর আগে। আচ্ছা, পুরান ঢাকার মানুষেরা দাবি করেন যে পুরান ঢাকার ইফতার আসলে মজা না, এটা আসলে যারা খান তারা প্রতিনিয়ত খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন, আসলে মজা না। আপনার কি মনে হয় এটা সত্যি কি? না না, এই ইফতারি তো এগুলো অনেক সুস্বাদু, অনেক ভালো, অনেক দূর দূরান্ত থেকে, এই জন্য তো মানুষ নিতে আসে। অনেক ভালো ইফতারি, ধন্যবাদ আপনাকে। পুরান ঢাকার আপনার কোন আইটেমটা বেশি পছন্দ? আমার ওই যে বড় বাপের পোলাই খায়, এটাই তো ভাইরাল একটা ইফতার, এই যে চকবাজারের, অনেক সুন্দর এটা। দর্শক দেখছিলেন এখানে কিন্তু এইটা কি বড় বাপের পোলায় খায় রেডি করছেন। দর্শক দেখছিলেন এই পাশে কিন্তু বড় বাপের পোলায় খায়, সেটা কিন্তু তারা এখানে মাখাচ্ছেন এবং একটু একটু করে রেডি করছে। ভাইয়া একটু শুনবো কি কি আইটেম হচ্ছে এখানে মিক্স করেছেন? এখানে যে কলিজি আছে, মোজক আছে, ডিম আছে, আলু আছে, আপনার ঘাসের কিমা আছে, তারপরে আপনার গিয়া ওই কোয়েল পাখির কিমা আছে, দিয়া 12টা আইটেম দিয়া, তারপরে খাসির কলিজি আছে দিয়া 12টা আইটেম দিয়ে মিক্স হয়। বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় বেড়ে বেড়ে নিয়ে যায়। কত করে বিক্রি করছেন? 800 টাকা কেজি, 800 টাকা কেজি। জি, কেমন বিক্রি হয়েছে? খুব ভালো ইনশাল্লাহ। আজকে কি বৃষ্টির দিন দেখে একটু কম কিনা বেচা? না না, ইনশাল্লাহ এখন থেকে তো মনে করেন আসরের পরে বিক্রি লাগবে ইনশাল্লাহ। 50 কেজি আনছি, দেন আর আনছি 20 কেজি হতে না। আল্লাহর রহমতে ভালো বিক্রি, আমাদের খারাপ না। দর্শক দেখছেন পুরান ঢাকার ইফতার বাজার কিন্তু আজকে বৃষ্টির দিনে আরো বেশি জমে উঠেছে এবং বৃষ্টিকে কেন্দ্র করে কিন্তু আজকে গরম একটু কমে যাওয়া ইফতার বাজার কিন্তু আরো বেশি জমে উঠেছে। এবং হচ্ছে তারা কিন্তু এই যে প্রতিযোগিতামূলক একটা যে ব্যাপার চলছে, প্রতিযোগিতামূলক যে একটা ব্যাপার চলছে, প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু তারা এই ইফতার বিক্রি করছে এবং দেখছেন যে পুরান ঢাকায় কিন্তু প্রচন্ড ভিড় দেখা যাচ্ছে। এটা কি আইটেম? এটা সুতি কাবাব, খাসির সুতি কাবাব। গরুর কি আইটেম পাওয়া যায়? এই যে গরুর কাবাব আছে, গরুর খাসির দুইটাই কত করে বিক্রি করেন? 1200 টাকা, 1000 টাকা। খাসি 1200, গরু 1000 টাকা। দর্শক দেখছিলেন এখানে কিন্তু তারা শুধু খাসির লেগি না, শিক্ষিত খাসির লেগি না, তারা কিন্তু খাসির এবং একই সাথে গরুর জালি কাবাব এবং কিন্তু বড় বাপের পোলায় খাই বিক্রি করছেন। আচ্ছা, আপনাদের একটা পরোটা পাওয়া যাচ্ছে, এটা কি রয়েছে? এটা 4 আইটেম পরোটা আছে, চিকেন আছে, বিফ আছে, বাটার নান আছে, প্লেন আছে, যে যেটা খায়। চিকেনটা বেশি খায়, চিকেনটা একটু কম দাম, কত করে? 80 টাকা। দর্শক এছাড়াও কিন্তু এই যে পাশাপাশি দুটি প্রতিযোগিতামূলক দোকান রয়েছে। অক্সফোর্ড ইউনিভার্সিটি লেখাপড়া করছে, লন্ডন। আচ্ছা, একটু বলেন শিক্ষিত খাসির ব্যাপারে কি বলবেন? না না না, উনি বলে উনি অক্সফোর্ড ইউনিভার্সিটি লন্ডন, ওখানে আপনি বলতেছেন, ওখানে টিকিট নিয়েছে, ওনাকে জিজ্ঞেস করেন। না আপনি বলেন না, বলেন না, চলে গেতেছেন কেন বলেন? আপনি লন্ডনে শিক্ষিত হয়ে করতে পারেন, আপনি বলেন। দর্শক দেখছেন এখানে কিন্তু একটা তারা প্রতিযোগিতামূলক ব্যাপার তাদের মধ্যে রয়েছে এবং একই সাথে কিন্তু তারা কিন্তু হচ্ছে খুবই মজার মজার কথা বলে কিন্তু তারা তাদের এই আইটেমগুলো বিক্রি করছে। ভাইয়া কি কি পাওয়া যাচ্ছে আপনাদের? আমাদের এখানে আছে শাহী সুতি কাবাব গরুরটা, খাসিরটা, এখানে আছে চিকেন চাসলিক, তারপর আছে চিকেন রোস্ট, কোয়েল পাখি, গরু ওলামের কাবাব। কোনটা বেশি বিক্রি হচ্ছে? আমাদের এখানে মূল পপুলার হলো শাহী সুতি কাবাব, তারপর হলো ওলামের কাবাব। এটা এখন পুরো চকবাজারে নাই, শুধু আমাদের এখানে আছে। আচ্ছা, বাংলাদেশে তো এখন সবকিছুর দাম কমেছে, কিন্তু আপনাদের চকবাজারের ইফতার বাজারের দাম কমে নাই কেন? ইফতার বাজারের দাম কমে নাই কে বলছে? নাহলে গরিবরা কিনা খাইতেছে কেন? এখানে কি পয়সালার আয়? সবাই নিম্ন শ্রেণীর লোক, যাগো ভিতরে শখ। তাহলে এবার দাম কমেছে? অনেক দাম কমছে আগের তুলনায়। আচ্ছা, আজকে বৃষ্টির দিনে কেমন বেচাকেনা? বৃষ্টির দিনে একটু কম আছে, আবার এই যে ইনশাআল্লাহ ওই নামাজের পরে ঠিক হয়ে যাবো। নামাজের পরেই মূলত কাস্টমার চাপ। এবং এখানে পুরান ঢাকার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে তারা যে বিভিন্ন ভাবে হচ্ছে ডেকে ডেকে খাবার বিক্রি করে, সবার মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, এটাই কিন্তু সবচেয়ে মজার বিষয়। এবং এখানে মাঠা পাওয়া যাচ্ছে এবং সবাই কিন্তু এসে এসে মাঠাও কিনছেন এবং একই সাথে সব রকমের ইফতার আইটেম ট্রাই করতেই কিন্তু সবাই ঢাকা থেকে এবং একই সাথে ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে আসেন এবং ইফতার কিনে নিয়ে যান। আচার বিক্রি করছেন, কি কি আচার পাওয়া যাচ্ছে? ইফতারের সময় কি আচার বিক্রি হচ্ছে? এখানে সবাই ইফতার করার পরে আচার খেতে ভালোবাসে, এই জন্য সবাই যাওয়ার সময় একটু একটু আচার নিয়ে যায়। আর এখানে আচার আছে, অনেক আইটেমের আছে, প্রায় 10 রকমের আচার আছে। এখানে আছে আমের কাশ্মীরি আছে, আমলকির আচার আছে, পেঁপের আচার আছে, এখানে খেজুরের আচার আছে,
বড়ি আছে, চালতার চাল আছে, আমার পরিচয় আছে, পাঁচমিশালি আছে, তেঁতুল আছে, জলপাই আছে। কত বছর ধরে বিক্রি করছেন? এখানে আমার চাচা বিক্রি করে প্রায় 40 বছর ধরে, আর আমি আছি এর সাথে সহযোগী হিসাবে কিছুদিন ধরে আছি এই জন্য আর কি। দর্শক দেখছিলেন এখানে তারা বলছেন এখানে কিন্তু একই সাথে তারা খাবারের পরে পুরান ঢাকার মানুষ আচার খেতে অনেক পছন্দ করে, যে কারণে তারা কিন্তু এখানে আচারও বিক্রি করছেন এবং একই সাথে কিন্তু তাদের এখানে পরোটা থেকে শুরু করে বিভিন্ন আইটেম বিক্রি হচ্ছে এবং সব দোকানে কিন্তু মোটামুটি একই ধরনের আইটেম দেখা যাচ্ছে। তবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তারা যে একটা প্রতিযোগিতামূলক ভাবে কিন্তু বিক্রি করে যাচ্ছে, এটাই কিন্তু মজার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং এখানে আপনারা দেখতে পারবেন সব দোকানেই কিন্তু পরোটা এবং কি কি পাওয়া যাচ্ছে? শাহী পরোটা, সুতি কাবাব, শাসলি, কোনটা বেশি বিক্রি হচ্ছে? সবই মোটামুটি মনে হয় ভালোই বিক্রি হচ্ছে। আজকে বৃষ্টির দিনে কি বেচাকেনা কম না বেশি? আগের মতোই। দর্শক দেখছিলেন এখানে কিন্তু অনেক ক্রেতাই আছেন যারা কিন্তু নিয়মিত এখানে পরোটা কিনছেন। কি পরোটা কিনছেন আজকে ভাইয়া? আজকে আমরা পরোটার দাম জিজ্ঞাসা করছি, আর মুরগি ফুল মুরগি কিনেছি। ফুল মুরগি কিনেছেন? কত দিয়ে কিনলেন? ফুল মুরগি 320 টাকা কিনেছি, 350 টাকা বলছিল, 320 টাকা কিনেছি আর কি। আচ্ছা, দেশে তো সবকিছুর দাম কমেছে, পুরান ঢাকার ইফতারের দাম কি একটু বেশি মনে হয় কিনা? ইফতারের দাম দেশের অনুপাতে বেশি না তো, বেশি হবে কেন? এর কমে কিভাবে দিবে? ঠিকই আছে, দাম ঠিক আছে। আপনারা কি পুরান ঢাকারই? আমরা পুরান ঢাকায় লালবাগে থাকি আর কি, হাজারবাগে থাকি। আচ্ছা, অনেকেই বলে পুরান ঢাকার মানুষরা কি পুরান ঢাকার ইফতার পছন্দ করে না, আপনি কি বলবেন? না, পুরান ঢাকায় তো গর্জিয়াস ইফতার হয়, কেন পছন্দ করবে না? এর সাথে ডেভেলপ ইফতার ডেলিসিয়াস কোথায় পাবে? এটাই তো সবচেয়ে সুন্দর ইফতার, এই আর কি। আপনার পছন্দের আইটেম কোনটা? আমার পছন্দের আইটেম ছিল ওই যে আপনার যেটা কিনলাম, মুরগি কিনলাম, আরো ওখানে আরো অনেক কিছু ছিল, চপ টপ। আর আমরা ভারত ফল ফ্রুট দিয়ে বেশি ইফতার করি আর কি, এগুলি বাজার পুরো কম খাই, ফল ফ্রুটস করি আর কি। দর্শক দেখছিলেন এখানে কিন্তু পুরান ঢাকার ইফতারের যে হচ্ছে একটা জনপ্রিয়তা, সেটা শুধুমাত্র বাইরের মানুষের কাছেই নয়, একই সাথে পুরান ঢাকার মানুষের কাছেও কিন্তু অনেক জনপ্রিয়। ভাইয়া, দই বড়া পাওয়া যাচ্ছে? দই বড়া কত করে? বড়রা 200, ছোটরা 100। দই বড়ার বিক্রি কেমন হচ্ছে? আচ্ছা, মোটামুটি ভালো। আজকে কি বৃষ্টির দিন দেখে একটু বেচাকেনা কম? হ্যাঁ, একটু আজকে একটু কম। দর্শক দেখছেন এখানে কিন্তু দই বড়া এবং একই সাথে বাদামের, এটা কি অরিজিনাল আসলে বাদাম দিয়ে বানিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, পেস্তা বাদামের। পেস্তা বাদামের কত করে বিক্রি করছেন? 1 লিটার 200। 1 লিটার 200। কেমন বেচাকেনা? হ্যাঁ, মোটামুটি আছে ভালো। দর্শক দেখছেন এখানে কিন্তু বড় বাপের পোলায় খায়, ঠোঙ্গায় ভরা নিয়ে যায়, ছাড়াও কিন্তু আরো অনেক ধরনের আইটেম রয়েছে। একই সাথে এখানে কিন্তু দই বড়া, বাদামের যে শরবত এবং একই সাথে তরমুজের শরবত এবং অনেক কিছু পাওয়া যাচ্ছে। পুরাটা চকবাজারই কিন্তু আপনার ইফতার দিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে এবং ইফতারের ছড়াছড়ি দেখা যাচ্ছে এবং এমন কোনো দোকান নেই যেখানে কিনা পর্যাপ্ত পরিমাণ ইফতার নেই। এবং দেখতেই পাচ্ছেন যে সব দোকানে কিন্তু একটা অন্যরকম একটা ব্যাপার রয়েছে। ইফতার মানেই কিন্তু পুরান ঢাকায়, এবং পুরান ঢাকায় আসলেই কিন্তু ইফতারের যেটা রাজকীয় ব্যাপার সেটা কিন্তু সবসময় পুরান ঢাকাতে দেখা গেছে এবং এখনো কিন্তু তাই। এই মুহাব্বতের শরবত কেমন বিক্রি হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালোই। কত করে বিক্রি করছো? বড়টা 200, ছোটটা 100। মুহাব্বতের শরবত কি কি দিয়ে বানানো হয়েছে? গোলাপজাত, তারপর অনেক কিছু, তরমুজের। তুমি রোজা রেখেছো আজকে? আজকে কি দিয়ে ইফতার করবা? কিসমতে যা থাকে। যা পুরান ঢাকার ইফতার কেমন লাগে? অনেক ভালো। ভালো লাগে? জি জি। দর্শক দেখছিলেন কাকা পুরান ঢাকায় থাকেন নাকি? পুরান ঢাকার ইফতার কেমন লাগে? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগে? কবে থেকে আছেন পুরান ঢাকায়? আজকে 15 বছর ধরে পুরান ঢাকা। এই যে পুরান ঢাকায় প্রতি বছর ইফতার বাজার এত জনপ্রিয় হয়ে ওঠে, এত মানুষের সমাগম হয়, কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে? ভালো লাগে। দর্শক দেখছিলেন আপনাদেরকে সরাসরি চকবাজার থেকে যুক্ত করেছিলাম এবং চকবাজারের শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিভিন্ন রকমের খাবারের সমারোহ দেখা যাচ্ছে। কাবাব থেকে শুরু করে একদম হচ্ছে 10 টাকা থেকে শুরু করে কিন্তু 800 টাকা পর্যন্ত, তারও বেশি দামের এখানে ইফতার পাওয়া যাচ্ছে এবং সকল রকমের মানুষের জন্য কিন্তু এখানে ইফতার রয়েছে। এবং তারা বলছেন আজকে কিন্তু বৃষ্টির দিনে বেচাকেনা আরো বেশি বেড়েছে, বৃষ্টির দিনে মানুষের খাওয়া দাওয়া নাকি বেড়েছে এবং একই সাথে কিন্তু দামও হচ্ছে, তারা বলছে যে তারা দামও এবার কমিয়েছে, এবার তারা কম দামে বিক্রি করছে। একটু আপনাদেরকে সরাসরি দেখাবো। এটা কি জিলাপি ভাইয়া? মাশকালাই শাহী জিলাপি। কি কি দিয়ে বানান? এটা হলো মাশকালাই, ডাল, ফলাওয়ার চাল, কলা, কিশমিশ, দুধ, তারপরে হলো বিভিন্ন ফর্মুলা আছে। কত
কেজি হলো 320 টাকা। কেমন বিক্রি হলো? আলহামদুলিল্লাহ ভালো। আজকে কয় পিস বিক্রি হচ্ছে? পিস তো কোনা নাই, তবে 50 কেজি হবে। 50 কেজি ইতিমধ্যে বিক্রি করে ফেলেছেন। আচ্ছা, পুরো রোজার মাসে হচ্ছে ইফতার বাজার এবার কেমন গেল? আগের তুলনায় খারাপ, তবে বছর সিজন হিসাবে আলহামদুলিল্লাহ। আচ্ছা, আগের তুলনায় খারাপ কেন, কি মনে করছেন? ব্যবসা বাণিজ্য খারাপ, আদার্স ব্যবসা যদি খারাপ হয় এটা কি ভালো হবে? মানুষের তো সোর্স থাকতে হবে খাইতে হলে। আচ্ছা, অনেক আগে থেকেই কিন্তু এই শাহী জিলাপির এটা কিন্তু দেখা যাচ্ছে। কত বছর ধরে বিক্রি করেন? এটা যদি ধরেন 400 বছর প্লাস আছে, মোগল সম্রাট থেকে। দর্শক দেখতেই পাচ্ছিলেন এই শাহী জিলাপির চাহিদা কিন্তু পুরান ঢাকাতে সবসময় ছিল, এখনো তাই আছে। তারা কিন্তু মাসকালাইয়ের ডাল দিয়ে এই শাহী জিলাপিটি তৈরি করে থাকেন। এবং এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া? সবচেয়ে কম দামে কি পাওয়া যাচ্ছে? এই যে এগুলি আলুর চপ, পাকোড়া, সবজি ফুলুরি, বেগুনি, পেঁয়াজু 5 টাকা পিস। 5 টাকা পিস। আর সবচেয়ে দামি কি পাওয়া যাচ্ছে? এই যে এটা আছে 40 টাকা, 40 টাকা, 20 টাকা, 20 টাকা। ডিম চপ আছে আপনার 40 টাকা। আজকে বৃষ্টির দিনে বেচাকেনা কেমন? একটু কম। দর্শক দেখছেন এখানে যে শুধু দামি খাবার পাওয়া যাচ্ছে তা না, একটু কমের মধ্যে 10 টাকা 5 টাকার মধ্যেও কিন্তু খাবার পাওয়া যাচ্ছে, যেন সকল শ্রেণীর মানুষেরা এখান থেকে আজকে ইফতার কিনতে পারেন, ইফতার কিনে ইফতার খেতে পারেন এবং হচ্ছে সবার ইফতার যেন একইভাবে সুন্দর হয় সেইটা মাথায় রেখে কিন্তু এখানে এখানে কিন্তু সব রকমের আইটেম পাওয়া যাচ্ছে। এটা কি মামা? জালিকাঠি। জালিকাঠি কত করে বিক্রি করছেন? 40। এখানে কোন আইটেমটা বেশি বিক্রি হচ্ছে? এইগুলোই বেশি, কিমার মুরগি গরু এই বেশি বিক্রি হচ্ছে। একদম অরিজিনাল হচ্ছে, ভালো ভালো জিনিস দিয়ে বানাইছেন। হ্যাঁ অবশ্যই। আজকে বৃষ্টির দিনে বেচাকেনা কেমন আছে? এখন তো শুরু, সামনের দিকে আরো হবে, যেহেতু দিন যাইব ঘন্টায় যাইব তখন হবে, 4টা আজানের পরে হবে। কত বছর ধরে পুরান ঢাকা ইফতার বিক্রি করেন? এটা তো প্রায় আছে 40-50 বছরের আছে। মহাজনে করছে, মহাজনের ছেলে করছে। আপনি কত বছর ধরে করেন? মহাজনে করছে, মহাজনের ছেলে করছে, এখনো করতেছে। 30 বছর করেন আপনি। দর্শক দেখছেন এখানে কিন্তু বিভিন্ন রকমের ইফতার, লোভনীয় ইফতার, যে ইফতার দেখলে কিন্তু আপনার জিভে জল আসতে বাধ্য, এমন এমন অনেক আইটেম রয়েছে যেগুলো 10 টাকার মধ্যেও পাওয়া যাচ্ছে, আবার কিন্তু একটু দামের মধ্যেও পাওয়া যাচ্ছে। এবং এখানে সবচেয়ে বেশি কোনটা বিক্রি হচ্ছে মামা? কি জিনিস? কোনটা বিক্রি হচ্ছে বেশি? সবই বিক্রি হয়। আজকে কতক্ষণের মধ্যে শেষ হয়ে যায় আপনাদের ইফতার? সন্ধ্যার আয়োজনের লগে লগে আল্লাহু আকবার কয় আমগো শেষ। দর্শক দেখছেন এবং এখানে কিন্তু সাসলিক থেকে শুরু করে বিভিন্ন রকমের পরোটা এবং একই সাথে জালি কাবাব, ফালুদা, কি নেই। এটা কি পাওয়া যাচ্ছে? আচ্ছা, এটা হচ্ছে মানে বানিয়ে বিক্রি করেন নাকি এমনিতেই দেই, আবার ইফতারিতে যখন বানাইবো তখন মুড়িতে দিব, এমনি মশলা দিয়ে দিই উপরে। কত করে বিক্রি করছে? এটা হলো 150 টাকা কেজি, ওটা 200 টাকা কেজি। আজকে রোজায় বেচাকেনা কেমন, মানে বৃষ্টির দিনে বেচাকেনা কেমন? বৃষ্টির দিনে আল্লাহর রহমতে মুড়ি ভর্তা খায় ভালো, ঠান্ডাতে চলে ভালো। এমনি তো আলহামদুলিল্লাহ আমগো ইফতারি বাজার এমনি চলে ভালো। দর্শক দেখছিলেন এখানে কিন্তু দর্শক দেখছেন এই যে ডেকে ডেকে বিক্রি করার একটা ব্যাপার, এটা কিন্তু আসলে অন্যরকম আনন্দের। পুরান ঢাকাতে আসলেই কিন্তু আপনার একটু বেশি মনে হবে যে আসলেই রমজান মাস চলছে এবং ইফতার বাজার কিন্তু জমে উঠেছে। এটা কিন্তু আর অন্যান্য বাজারে গেলে কিন্তু এত বেশি মনে হয় না। কি কি পাওয়া যাচ্ছে? পেস্তা বাদামের শরবত, জর্দা আছে। কোনটা বেশি বিক্রি হচ্ছে? মোটামুটি সবই বিক্রি হচ্ছে। আচ্ছা, দর্শক দেখছেন যে পুরান ঢাকার এমন কোনো দোকান নেই যেটা কিন্তু ক্রেতা শূন্য। প্রতিটি দোকানে কিন্তু অনেক অনেক ক্রেতা রয়েছেন এবং সবাই কিন্তু একটু একটু করে ইফতার কিনছেন। আপু, এটা কথা বলতে চাই, পুরান ঢাকার কোন ইফতারটা বেশি পছন্দ? আমি তো আজকে প্রথম কিনতেছি, এদের ভাজা পোড়া, তবে জিলাপিটা বেশ আকর্ষণীয়। ওটা তো কোথা থেকে আসছেন? আমি বাড্ডা থেকে। বাড্ডা থেকে ইফতার কেনার জন্য আসছেন? কি কি কেনার ইচ্ছা রয়েছে? এখন এই যে জালি কাবাব কিনলাম, তারপরে ডিম চপ কিনলাম, চিক কিনলাম, আর দেখি কিছু এখনো কেনা হয়নি, আমি মাত্র নিতে এসেছি। আচ্ছা, দামটা কেমন মনে হচ্ছে, বেশি না ঠিক আছে? না, ঠিকই আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই আছে। দর্শক দেখছিলেন এখানে কিন্তু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু সবাই ইফতার কিনতে আসে এবং আজকে 19 রমজান চলছে এবং রোজা কিন্তু প্রায় শেষের দিকে, তবুও কিন্তু ইফতার বাজারের
জনপ্রিয়তা যেটা সেটা এখন পর্যন্ত শেষ হয়নি। তারা কিন্তু এখন পর্যন্ত তাদের এই জনপ্রিয়তা ধরে রেখেছে এবং তারা আশা করছেন ইফতারের একদম শেষ রমজান পর্যন্ত কিন্তু তাদের এই ইফতারের যে জনপ্রিয়তা রয়েছে। ভাইয়া, এই আজকে 19 রমজান চলছে, বাকি আর 11 দিন, কেমন আশা রয়েছে? আলহামদুলিল্লাহ, মোটামুটি এবছর তো আপনার কাস্টমার কমই আছে, তারপরে আশা আসে যেগুলো একটা কিছু হবে। কি কি পাওয়া যাচ্ছে আমাদের এখানে? আপনার শাহী মোরগ পোলাও পাওয়া যাচ্ছে, কালাবাবুর্চির বিখ্যাত মোরগ পোলাও 130 টাকা ফুল বক্স, আচার কারি আছে, তার চিকেন ললি আছে, তারপর শাহী রুটি ফিরনি আছে আমাদের, তারপর আমাদের জাফরানি রুটি আছে আমাদের 50 টাকা করে দিচ্ছি, এগুলো আমরা 50 টাকা করে দিচ্ছি। কাবাব দিচ্ছি আপনার 1000 টাকা কেজি, এই ফিরনি দিচ্ছি 20 টাকা করে। দর্শক দেখছিলেন এবং এখানে কিন্তু শুধু কাবাব আইটেমই নয়, বিরিয়ানি থেকে শুরু করে জিলাপি সবকিছুর চাহিদা রয়েছে। যে চাহিদা আসলে পুরান ঢাকার ইফতার বাজার কিন্তু অনেক পুরানো, 100 বছরের পুরানো ইফতার বাজার, সেটা কিন্তু সবসময়ই আপনারা জেনে এসেছেন যে পুরান ঢাকার ইফতারের সাথে কিন্তু আর কোনো কিছুর তুলনা হয় না। পুরান ঢাকার ইফতার সেই ছোট থেকে শুরু হয়ে যারা বড় হয়েছেন তারাও কিন্তু এই পুরান ঢাকার ইফতারকেই বড় হয়েছেন এবং পুরান ঢাকার অনেকেরাই কিন্তু দাবি করছেন যে পুরান ঢাকার ইফতার ছাড়া কিন্তু তাদের ইফতার ঠিক জমে ওঠে না। দর্শক, এই ছিল আজকে পুরান ঢাকার চকবাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজার থেকে সর্বশেষ। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এখান থেকেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।